আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বলেছিলাম আজকে রাত্রে ৮টা বাজে আমি বাংলাদেশ টাইম আমার রেসিপিটি আজকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটি সম্পূর্ণ আজকে দেখতে হলে একটু সময় দিয়ে অপেক্ষা করে ধৈর্য ধরে দেখুন। ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনার রেসিপিটি ভালো লাগবে। অনেক মজা এবং অনেক ইয়ামি হয়েছে। চলেন রেসিপিটি ইনশাআল্লাহ স্টার্ট করি। রেসিপিটির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। প্রথমে আমি সুজি নিয়েছি 1.5 কাপ। তারপরে এখানে আমি 2 স্পুন বেসন দিয়ে দিয়েছি। যদি আপনার কাছে রাইস ফ্লোর থাকে এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে ইয়োগার্ট দিয়ে দিয়েছি আমি 1 কাপ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে একদম স্মুথলি মিক্স আমার হয়ে গেছে। তারপরে এটা আমি রেখে দিয়েছি ফ্রিজে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য। তারপরে এটা বার করে তারপরে এটাকে আমি সাথে পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে অ্যাড করেছি, টমেটো অ্যাড করেছি, তারপরে এখানে অ্যাড করেছি চিলি, অবশ্যই আপনি গাজরটা অ্যাড করবেন। তারপরে অ্যাড করেছি ক্যাপসিকাম। একদম সবগুলা যত রকমের হাত দিয়ে আপনি কুচি করতে পারেন, চপার থাকলে চপারও করতে পারেন, তত এটা আপনার জিনিসটা স্মুথ হইলে কোকটা আপনার সুন্দর হবে। তারপরে এটা আমি ভালোভাবে মিক্স করে সুন্দরভাবে ইচ্ছা মতো এটাকে আপনার ফেটে মিক্স করবেন। সাথে একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, আগে একটু করেছিলাম। তারপরে এটাকে আমি সুন্দরভাবে দেখেন এটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি প্যান গরম করলাম, হালকা একটু ঘি দিলাম। তারপরে এটাকে আমি মিডিয়াম পিস বানাবো, বড় হবে না ছোট হবে না, আমার হিসাবে আমি 4 স্পুন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দরভাবে গোল আকৃতির রাউন্ড শেপ দিব। দেখতে থাকেন কীভাবে করলাম। এটা আমি হাতে সুন্দর করে আলতোভাবে ছোঁয়া দিয়ে ভালোবাসার এইভাবে সুন্দর করে মোটামুটি আমার এটা ফিনিশিং হয়ে গেছে। তারপরে এটাকে আমি সুন্দরভাবে ডেকে দিব। এখন ডেকে দিয়ে চুলার আঁচটা এখন আমি একেবারেই লো করে দিব, যাতে এটা নিচের পিঠটা না পড়ে। তারপরে 4 থেকে 5 মিনিট পর দেখেন এটা উপরে হয়ে গেছে। তারপরে উপরে আমি হালকা একটু ঘি দিয়ে দিব। আগে ঘি দিবেন না, আগে ঘি দিলে এটা সুন্দর হবে না, ঘিটা খেয়ে ফেলবে এটা ভিতরে। এখন এটা উপরে সুন্দর পানি পানি কালার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি সুন্দরভাবে ঘি পুরোটাতে আমি হালকা লাগিয়ে নিয়েছি। অনেকে আসলে আমরা ঘিটা কীভাবে ইস্তেমাল করবো এগুলো জানি না। তবে ইনশাল্লাহ আমার সাথে থাকলে আমাকে ফলো দিয়ে রাখলে ইন্ডিয়াতে আসলে ঘিটা তারা প্রত্যেকটা জিনিস 80-70% লোকে ঘি ইউজ করে। কীভাবে করে, কোনটাতে করে, ইনশাল্লাহ আমি সবগুলো ভিডিও নিয়ে আসবো, একটু সময় দিবেন আমাকে। তারপরে এপিঠ এপিঠ দোনো পিঠ ভেজে মোটামুটি আমার একটা কুক ডান হয়ে গেছে, খাওয়ার উপযোগী। ঠিক আছে, আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব ব্রেকফাস্টে এটা আপনি ট্রাই করেন বাচ্চা ছেলেকে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে বিকালবেলা নাস্তা হিসাবে এটা অবশ্যই আপনার ট্রাই করেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।